নমস্কার বন্ধুরা, আজকে সরস্বতী পুজো। তো সরস্বতী পুজো মানেই খিচুড়ি খাওয়া, শাড়ি পরা, পুজো দেওয়া, অঞ্জলি দেওয়া। এটা সেই ছোটোবেলা থেকেই চলে আসছে। তা আমি খিচুড়ি বানাচ্ছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। ফুলকপি আর আলু ছোট ছোট করে কেটে একটু তেলে ভেজে তুলে নিচ্ছি। তো এরকম ফুলকপি আর আলু ভেজে তুলে নিলে খেতে ভালো হয়, টেস্টটা আসে ভালো। তো হাঁড়িতে আমি বেশি করে একটু জল নিয়ে নিয়েছি। আমি একেবারেই জল নিয়ে গরম করে নিলাম। জলটা গরম হয়ে যেতে আমি এখানে 200 গ্রাম মুগ ডাল ভেজে নিয়েছিলাম আগে। ভেজে ধুয়ে এটা ডালটা আগে সিদ্ধ করে নিচ্ছি। আধা সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি 200 গ্রাম আমি গোবিন্দভোগ চাল ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। ডালটা আগে দিয়ে দিলাম, ডালটা একটু সিদ্ধ হতে টাইম লাগে। চাল ডাল দুটোই সিদ্ধ হয়ে গেছে, নুন দিয়ে সিদ্ধ করে রেখেছি। তা সর্ষের তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। আর মশলাটা দিলাম জিরে, আদা, কাঁচা লঙ্কা, টমেটম সব ভালো করে দিয়ে একটু মশলাটাকে কষিয়ে নেব। আর এর মধ্যে একটু ছাড়িয়ে রাখা কড়াইশুঁটি দিলাম। এবার মশলাটা কষে গিয়ে তেল বেরিয়ে এসছে। এবার এই মশলাটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার ভেজে রাখা ফুলকপি, কাজু কিশমিশ ভেজে রাখা সব দিয়ে দিলাম। ফুলকপিটা লাস্টের দিকেই দিলাম, খিচুড়ি হয়ে এসছে সেই সময়টাই দিতে হয়, আগে দিলে গলে যাবে। আর পরিমাণ মতো একটু মিষ্টি দিলাম, একটু অল্প বিট নুন দিলাম। আর জিরে, ধনে, শুকনো লঙ্কা আমি একটু কাঠখোলায় নেড়ে ভাজা মশলা করে রেখেছিলাম, সেটা দিলাম। আর অল্প একটু ঘি দিলাম। খিচুড়ি মানেই একটু ঘি দিলে তার সেন্টটা বেশি ভালো আসে। তো এবার হয়ে গেছে, আমি ঢাকা দিয়ে রাখলাম এবং পরিবেশন করে দিয়েছি গরম গরম খিচুড়ি, সাথে বেগুন ভাজা, পাঁপড় ভাজা আর টমেটোর চাটনি। তোমাদের কার কার ভালো